আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে অনেক অনেক ভালো আছেন। তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে প্রথম বর্ষের 24 তারিখ থেকে। আজকে 21 তারিখ, 22, 23, 24 মাঝখানে 2 দিন রয়েছে। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে স্বাধীন বাংলাদেশ প্রস্তুতিটা কীভাবে নিতে হতে পারে এবং পরীক্ষা সম্পর্কিত যে প্রশ্নগুলো হতে পারে তোমাদের মনে জাগতে পারে সেই প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো কী আজ থাকতেছে আজকে ভিডিওতে, সেক্ষেত্রে তোমাদের দেখা যাবে যে ভিডিওটা দেখার প্রতি একটু ইন্টারেস্ট জাগতে পারে। তো প্রথমত বলে নিই যে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বন্ধুবান্ধবদের মেনশন করবা যদি ভালো পরিমাণ ভিউ এবং যদি তোমাদের অ্যাট্রাকশন যদি ভালো দেখতে পারি পরবর্তী সাবজেক্টগুলোর জন্য ওইরকম ভিডিও আসবে। আর যদি যারা পেজে দেখতেছো ভিডিওটি খুব বেশি সময় নেব না, তারা লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার এবং বন্ধুদের মেনশন করবা, তাহলে এইরকম ভিডিওগুলো প্রতিটা পরীক্ষার আগে চলে আসবে ইনশাল্লাহ। তো আজকের প্রথম টপিক হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশ সম্পর্কে জানার ট্রাই করব, এই পরীক্ষা সম্পর্কে কিভাবে পরীক্ষাটা হতে পারে, কত মার্কের, কিভাবে লিখতে হবে, ঠিক আছে। 2 নাম্বার টপিক হচ্ছে প্রশ্নগুলো আমরা কিভাবে লিখব, সে স্বাধীন বাংলাদেশের হতেও পারে বা হচ্ছে যে কোনো পরীক্ষা হতে পারে। 3 নাম্বার হচ্ছে আমরা যে পরীক্ষার প্রশ্ন সেটা অ্যানালাইসিস করব আজকের ভিডিওতে। 4 নাম্বার কিছু স্টুডেন্টদের কিছু প্রশ্ন থাকে, যেমন ধরো যে রেজিস্ট্রেশন নাম্বার, রুল নাম্বার নিয়ে এক্সামের সিট কীভাবে পড়বে সেই ব্যাপারগুলো 5 নাম্বার। আর সামথিং ইটিসি যে ব্যাপারগুলো রয়েছে হালকা পাতলা, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে টপিকটা শেষ করে দেবো। তো প্রথমত স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় নিয়ে কথা বলি। আর যারা আমাদের স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় সাজেশান ও উত্তর পারচেস করতে চাও, পিডিএফ ভার্সন ফেসবুক গ্রুপে দেওয়া আছে, তারা 01767351308 এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করতে পারো। মাত্র 100 টাকা দিয়ে তোমরা সাজেশন ও উত্তরটা পারচেস করতে পারবা। দেখো, মার্কস হচ্ছে টোটাল 80 মার্কের পরীক্ষা হবে। তোমরা যে পরীক্ষায় লিখিত রাইটিং পরীক্ষা দিবা, লিখিত, সেখানে 80 মার্কের প্রশ্ন হবে। প্রশ্ন তো অনেক মার্কেরই হবে, তোমার 80 মার্কসে অ্যান্সার করতে হবে। ইন কোর্সে তোমার মার্ক থাকবে 15 মার্ক এবং তোমার প্রেজেন্ট কলেজে উপস্থিতির উপরে 5 মার্ক থাকে। এই টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। ওকে, ফাইন। আচ্ছা, তো এরপরে কি আসতে পারে, তুমি এক্সাম সম্পর্কে জানলে এক্সামে পাস মার্ক কত। এই মার্ক তুমি 40 যদি পাও, হচ্ছে টোটাল 40 যদি পাও তাহলে তুমি পাস করবা, ঠিক আছে। টোটাল কত পেলে পাস করবে, এটা হচ্ছে কম্পালসারি একটা সাবজেক্ট, এটা তোমার জিপিএতে প্রভাব ফেলবে অবশ্য। তো দেখো এখানে তোমাদের হচ্ছে এখানে কত পাস মার্ক হচ্ছে 40। তো এটা নিয়ে আরও যে প্রশ্নগুলো থাকতে পারে, যে প্রথমত যে প্রশ্নটা তোমাদের আসতে পারে যে ভাইয়া আমরা এই বিষয়টাতে ভালো করতে পারি কিভাবে, তো সেই কথাটা নিয়ে আলোচনা করি আগে, তারপর পরবর্তী টপিকগুলোতে ঢুকবো। তো এই বিষয়টাতে ভালো করতে গেলে তোমাদের অবশ্যই যে কাজটা করতে হবে যে তোমরা ক বিভাগে 10-এ 10 পাওয়ার চেষ্টা করবা, এটা মিস দেওয়া যাবে না। খ বিভাগে তোমাদের 3 পৃষ্ঠা লেখার চেষ্টা করবো প্রতিটা প্রশ্নের উত্তর। গ বিভাগে প্রতিটা প্রশ্নের উত্তর 5 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। অবশ্যই তোমার সেটা লেখার ধরন এবং লেখার আকারের উপরেও ডিপেন্ড করতেছে, বাট তোমাদের যে বইয়ে যে আমাদের যে সাজেশন এবং উত্তর যারা কিনছো সেখানে যেভাবে দেওয়া আছে, ধরো যে ভূমিকা দিয়ে মাঝখানে একটা বডি আছে, এরপর কি উপসংহার। তো তোমরা চাইলে এখানে তোমরা একটা ব্যাপার খেয়াল করবা, আমাদের সাজেশনে বা যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলো যদি হুবহু মুখস্থ করো, তো দেখা যাবে তুমি 3 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা দিয়ে হচ্ছে আরও বেশি লাগতে পারে। কিন্তু তোমাকে কেন আমি 3-5 পৃষ্ঠা বললাম, ধরো যে তুমি পরীক্ষা লিখতে বসেছো, তোমার কিন্তু পরীক্ষার সময় হচ্ছে কয় ঘন্টা, 4 আওয়ার, টাইম হচ্ছে 4 আওয়ার, ঠিক আছে। এই সময়ের মধ্যে তোমাকে 80 মার্কসের অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে যাতে তুমি এমনভাবে লিখবা যাতে খ বিভাগটাও খুব সুন্দরভাবে লিখতে পারো, ক বিভাগটাও খুব সুন্দরভাবে লিখতে পারো। তবে একটা শর্ত হচ্ছে প্রশ্ন বাদ দিয়ে আসা যাবে না। তুমি পারো না পারো, যতটুকু ধারণা রয়েছে তার উপর ডিপেন্ড করে তুমি কি করবা, অবশ্যই শেষ করে আসবা তোমার পরীক্ষার প্রশ্নটি, যতগুলো উত্তর লেখা প্রয়োজন। তাহলে এখানে টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট।
টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কীরকম বলো তো? ধরো যে তোমার এই প্রশ্নেতে তোমার প্রশ্ন হবে হচ্ছে কয় ঘন্টার পরীক্ষা, 4 ঘন্টা, রাইট? তো এখানে ক বিভাগ রয়েছে, খ বিভাগ রয়েছে, গ বিভাগ রয়েছে। তো এই 3টা টপিক মিলে তোমাকে 4 ঘন্টা লিখতে হবে। সেক্ষেত্রে তুমি ক বিভাগের জন্য 10টা প্রশ্নের জন্য তুমি খুব বেশি হলে 30 মিনিট রাখতে পারো। যে 30 মিনিট তাহলে থাকতেছে কত, 3.30 আওয়ার। তোমার গ বিভাগের জন্য তুমি 2 আওয়ার রাখতে পারো, ঠিক আছে, যেহেতু 5টা প্রশ্ন। এবং খ বিভাগের জন্য তুমি রাখতে পারো, তাহলে এখানে থাকতেছে আর কত, 1.30 আওয়ার থাকতেছে, রাইট? তো খ বিভাগের জন্য তুমি 1.30 আওয়ার রাখতে পারো। এভাবে টাইম হিসাব করে যদি তুমি ক্যালকুলেট করে যদি তুমি প্রশ্নগুলো লেখার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমার কী হবে, বেস্ট হবে, ঠিক আছে? এরপরে আরও বিস্তারিত আলোচনা করবো কীভাবে কী করতে হবে। তো এতটুকু স্বাভাবিক আলোচনা করলাম। এখন আমরা আসি প্রশ্ন অ্যানালাইসিসে। তো তোমরা যখন কোশ্চেনটা পাবা, কোশ্চেনটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবা। টপিক 2 আমাদের কি, প্রশ্ন অ্যানালাইসিস। দেখো, তো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের যে ইতিহাস, এটা প্রশ্ন হবে কত, 80 মার্কের 4 ঘন্টা। তবে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো মনে করো যে ম্যাথ মেজর, তখন দেখবা 60 মার্ক 3 ঘন্টার সময়, এরকম হতে পারে। তো প্রথমেই একটা কথা লেখা থাকে যে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। সরি, এটা হচ্ছে একটু ভুল লেখা আছে, তাই তো বলতে কেন এরকম কেন। এখানে হয়েছে প্রতিটি বিভাগ হতে ধারাবাহিকভাবে, ব্যাপারটা আমি আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি ক্লিয়ার করি। দেখো, এখানে এটা বলতে কী বলছে, এটা অনেকেই কনফিউজ থাকে। ধরো যে ক বিভাগ থাকে, খ বিভাগ থাকে এবং কি গ বিভাগ থাকে, রাইট? তার মানে তুমি একই বিভাগের বিভিন্ন প্রশ্ন উত্তর ধারাবাহিক লিখতে হবে। দেখো, তার মানে হচ্ছে তুমি যদি ক বিভাগ শুরু করো প্রথমে লেখা, তো ক বিভাগ কীভাবে শুরু করবা? ধরো লিখলা যে 1 নং প্রশ্নের উত্তর, প্রথমে লিখবা কি, দেখো ক বিভাগ, ঠিক আছে, ক বিভাগ। এরপর লিখবা 1 নং প্রশ্নের উত্তর। এরপরে কি থাকে, ক থাকে, ক দিয়ে সুন্দর করে লেখা শুরু করবা, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইনলি কথা হচ্ছে, ক বিভাগ তুমি যখন লেখা শুরু করবা, ক বিভাগ আগে তোমাকে শেষ করতে হবে, খ গ 10টা লিখে, ঠিক আছে? খ বিভাগ 10টা লিখে তোমাকে শেষ করতে হবে। করার পরে তুমি খ বিভাগ বা গ বিভাগে যেতে পারবা, কিন্তু এই বিভাগটা শেষ না করে যেতে পারবা না। যেতে পারবা, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, তুমি ক বিভাগের ধরো 6টা পারছো আর 4টা পারতেছো না, তো এই 4টার জন্য তুমি পেজ ফাঁকা রাখলা যে এখানে আমি 4টা লিখবো, লিখে এই ফাঁকা রাখতে হবে, রেখে পরবর্তী বিভাগে যেতে হবে। কিন্তু তুমি ক বিভাগ এখানে লিখছো, মনে করো এই পেজে ক বিভাগ লিখছো, আবার এই পেজে খ বিভাগ লিখলাম, আবার এই পেজে খ বিভাগ এই পেজে ক লিখছো, খ লিখছো, এই পেজে আবার ক লিখবে, এরকম করা যাবে না। তুমি ক মানে ক আগে শেষ করতে হবে বা ফাঁকা রেখে, যাতে পরবর্তীতে ওই কয়ের সিরিয়াল অনুযায়ী তুমি লিখতে পারো, ততটুকু ফাঁকা রেখে তার পরবর্তী বিভাগে যেতে হবে, ঠিক আছে? তো তুমি ক লেখা শেষ হলো, এখন যাবা খতে। খ লেখা শেষ, বা 2টা পারছো, 3টা পারছো, বা পারোনি আরেকটা লিখবা পরে, তো আরেকটা লেখার জন্য পেজ ফাঁকা রেখে তারপরে গ হয়ে যেতে হবে। তার মানে কি, যে বিভাগটা শুরু করবা সেটা শেষ করতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এখানে 3টা বিভাগ রয়েছে, আমি চাইলে কি আগে গ বিভাগ দিয়ে শুরু করতে পারবো? হ্যাঁ, তুমি চাইলে গ বিভাগ দিয়ে শুরু করতে পারবা, তুমি চাইলে খ বিভাগ দিয়ে শুরু করতে পারবা, তুমি চাইলে ক বিভাগ দিয়ে, কিন্তু যে বিভাগটা শুরু করবা সেটা লেখা আগে খুব সুন্দরভাবে শেষ করতে হবে তোমাকে। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া তাহলে মানে কোন কাজটা করা ভালো হয়? দেখো, পরীক্ষার যিনি খাতা কাটবে উনি তো দেখো ক খ গ এরকম সিরিয়াল দেখতে তো উনি রিল্যাক্স বোধ করবে, রাইট? ক খ গ, তো এইটাকে ভালো আমি ভাবে চিন্তা করি। কিন্তু অনেকেই যেটা করে যে ক লেখার পরে গ লিখে, কেননা গয়ের প্রতিটা প্রশ্নের মার্ক 10 মার্ক করে, গয়ের প্রতিটা প্রশ্নের মার্ক 10 মার্ক করে। সো গয়ের যদি তুমি 5টা ভালোভাবে লিখতে পারো প্রথমে, তাহলে তোমার 50 মার্ক অলরেডি কাভার হয়ে যাচ্ছে, প্লাস এখানে 10, তো যতটুকুই হোক না কেন। সো গ বিভাগ অনেকে ভালো লেখা যেন হয়, সেই জন্য কয়ের পরে গয়ে যায়, সমস্যা নেই। তুমি কী করবা, তখন লিখবা গ বিভাগ, লিখে গ বিভাগের যে প্রশ্ন উত্তর লিখবা, বা এখানে কেউ নাম্বার দেয়, এখানে কেউ লেখে 1 নং প্রশ্ন উত্তর, 5 নং প্রশ্ন উত্তর, এভাবে লিখতে পারো। তাহলে এবারটা ক্লিয়ার যে আমাদের প্রশ্নের ধারাবাহিকতা বলতে বোঝাচ্ছে তুমি যে বিভাগ শুরু করবা সেটাকে আগে শেষ করো, তারপর অন্য বিভাগে যাও, সেটা গ হতে পারে, খ হতে পারে, তোমার যেটা ইচ্ছা, তারপরে সেই বিভাগটা শেষ করো, বা শেষ না করতে পারলে যদি মনে হয় লিখতে পারো ফাঁকা রেখে, তারপরে অন্য বিভাগ শুরু করার চেষ্টা করবা। তাহলে আমাদের কি প্রশ্নের আমরা কি কি টপিক শেষ করলাম, একটু সময় লাগবে। যেমন ধরো যে প্রথমত আমরা শেষ করলাম স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ব্যাপারটা কি, কত মার্কের প্রশ্ন হয়, কত আওয়ার ধরে এক্সাম হয়, 4 আওয়ার। এরপরে আমরা টাইম ম্যানেজমেন্টটা দেখলাম যে কীভাবে আমাদের টাইম ম্যানেজমেন্ট করা উচিত।
যত বেশি টাইম কম দেওয়ার চেষ্টা করো ক বিভাগে, খ বিভাগে, গ বিভাগে যত বেশি সময় দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা পরবর্তী পার্টটা দেখি। তো প্রশ্নের অ্যানালাইসিসে গিয়ে এখন আমাদের কি আছে, এখানে আছে ক বিভাগ 10টা দিতে হবে, 12টা প্রশ্ন থাকে। খ বিভাগে থাকে 3, 3, 6, 2, 8টা প্রশ্ন 5টা লিখতে হবে। এবং গ বিভাগে আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা প্রশ্ন 5টা লিখতে হবে। তবে এখানে আরেকটা অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া ধরেন যে ক খ গ বিভাগের, মনে করেন যে ক বিভাগের কথা বলি, তুমি এই সিরিয়াল মেনটেন করলা না। ধরো ক বিভাগ লিখতেছো কিন্তু তুমি আগে পারবা ও নাম্বার, তুমি কি আগে 1 নাম্বার লিখবা না এইভাবে ক খ গ ঘ এভাবে লিখতে হবে? না, তুমি 1 নাম্বার চাইলে আগে লিখতে পারো, তারপর লিখতে পারো আবার খ নাম্বার, সমস্যা নেই, আবার লিখতে পারো বগ্র জ নাম্বার, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু একটা বিভাগ শেষ না করে অন্য বিভাগে যাওয়া যাবে, এই বিভাগের মধ্যে তুমি এলোমেলো করো, সমস্যা নেই। তো এখানে ব্যাপার রয়েছে, সবাই তো টিচাররা যারা খাতা দিবে তারা তো সবসময় ইজি ওয়াইটা ভালো লাইক করবে। তোমরা চাইলে একটু সিরিয়ালি করার চেষ্টা করো, ক এর পর খ, গ এইভাবে করলে বেশি ভালো হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ভালো হয়। তো আরেকটা কথা বলো, অনেকে কালার পেন ইউজ করা যাবে কিনা। তো এই বিষয়টা নিয়ে আমি সত্যি বলতে খুব বেশি ভালো জানি না, তবে কালার পেন না ইউজ করে ভালো, কালার পেন না ইউজ করে আমার মনে হয় বেশি ভালো হবে। তো তোমরা যদি এই ক্ষেত্রে যে রুলসগুলো ছিল সেটা তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, বাট আমি কালার পেনটা কারো ইউজ করা দেখিনি বা আমি নিজেও কখনো করিনি, সো এটা আমি বলতে পারবো না। তো এই ছিল আমাদের স্বাধীন ভারত সভ্যোদয় সম্পর্কে মোটামুটি তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই যারা সাজেশন এবং উত্তর পারচেস করতে চাও 076735130 নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবা, সাজেশন উত্তর পারচেস। এখন আমি একটা বিষয় নিয়ে কথা বলি, তোমাদের পরীক্ষার সিট কীভাবে পড়বে। ধরো তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, ঠিক আছে, এটা তোমার যতদিন মেয়াদ রয়েছে সেই মেয়াদের জন্য তোমাদের এটা একদম বরাদ্দ, ঠিক আছে। তুমি রুল প্রমোটেড হও যা হও তা হও, তোমার এই রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ হবে না, কিন্তু রুল চেঞ্জ হবে। আর এই রুল অনুযায়ী তোমার সিট বসবে। রুল মনে করো যে তোমার যত 1, তারপরে যদি কারো 2 থাকে, এই 1 আর 2 এক জায়গায় তোমার পরে এ বসবে, তারপর 3 বসবে, 4 বসবে, এইভাবে বসবে, ঠিক আছে। বাট রেজিস্ট্রেশন নাম্বারটা রুল প্রতিবার যতবার এক্সাম দিবা ততবার রুলই চেঞ্জ হবে, কিন্তু রেজিস্টার্ড নাম্বার একদম ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। এটাকে খুব ভালোভাবে যত্ন সহকারে রেখে দিবা। তো তোমাদের এরপর যদি আরও কোনো প্রশ্ন থাকে যেগুলো হয়তো আমি ছাড়তেও পারি, যে হয়তো মনে নেই আমার বলার জন্য, সেই বিষয় অনুযায়ী তোমরা কোশ্চেন করতে পারো। আই হোপ যে টপিক অনুযায়ী যে আমরা পার্ট বাই পার্ট তোমাদের আশা করি অ্যান্সার দিতে পেরেছি। আর অবশ্যই শুধু বেশি লিখলে হবে না, মেইনলি যতটুকু লেখা প্রয়োজন বা যতটুকু তোমার হচ্ছে সঠিক প্রশ্নের উত্তর সেটা লেখার চেষ্টা করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলি, অ্যাড করি, যে তোমরা অবশ্যই সবগুলো প্রশ্ন পড়ে গিয়ে মনে রাখতে পারবে না, বুঝছো, একদম 10 থেকে 15টা প্রশ্ন টার্গেট নেবে, যেগুলো সাজেশনে দিছি এগুলো টার্গেট নিয়ে এগুলো মুখস্থ টাইপ করে ফেলবা, যাতে পরীক্ষা আসলে পয়েন্ট টু পয়েন্ট খুব ভালোভাবে দিতে পারো। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো দেখবা। আরেকটা ওয়ে, যদি মনে না থাকে, খুব বেশি মনে না থাকলে একটা কাজ করবা, একটা প্রশ্নের ভূমিকাটা কী হতে পারে ওটা একটু ধারণা নিয়ে বাকি যে পয়েন্টগুলো থাকে পয়েন্টগুলো মুখস্থ করবা, করে ওই পয়েন্টগুলো তখন তুমি একটু ধারণা নিয়ে নিজেদের দেখতে পারবা। সো যে পয়েন্টগুলো থাকবে সেগুলো আগে ভালোভাবে মুখস্থ করে রাখে দেবা, ঠিক আছে, যাতে তুমি প্রশ্ন আসলে যাতে লিখতে পারো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, পরীক্ষার খাতাকেও খালি রেখে আসবে না, যেভাবে পারো ফুল লেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে হোম টিউটর 50 সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।